সংসদের ভেতর মারামারিতে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন এমপি। অধিবেশন শুরুর পর বিরোধী দলের এমপিরা নতুন 4 মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান। এরপরে বিরোধী দল ও সরকারি দলীয় এমপিদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন দলীয় এমপিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় স্পিকারের কার্যক্রমে বাধা দেন বিরোধী দলীয় এমপিরা। সম্মানিত দর্শক মণ্ডলী, ব্যারিস্টার সুমন আবারও সংসদে সব এমপি মন্ত্রীদেরকে চোর বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর সামনে। সকল এমপি মন্ত্রীর সামনে এই এমপি মন্ত্রীদেরকে কেন হঠাৎ করে চোর বলেন, এমনকি চোর বলার কারণও তিনি বর্ণনা করেছেন, কয়েকটি উদাহরণ দিয়েছেন, এমনকি কয়েকটি প্রমাণ সহকারে তুলে ধরেছেন। বিশেষ করে সেই মুজিবুল হক চন্নুকে যে অপমান করেছে সংসদে, এই বিস্তারিত তথ্য আপনাদের মাঝে ভিডিওতে তুলে ধরবো। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, 72-75 শাসনামল সে তো দারিদ্র্যের তীব্র কষাঘাতে জর্জরিত হওয়ার শাসনামল। সে তো প্রতিটি মা বোনকে 72-75 শাসনামলে বাসন্তী বানানোর ইতিহাসের শাসনামল। মা তার সন্তানের ক্ষুধা মিটাতে না পেরে কচুর লতি সিদ্ধ করে তাতে বিষ মিশিয়ে সপরিবারে সেদিন আত্মহত্যা করেছিল। পত্র পত্রিকার পাতা খুললেই আপনারা সেদিন দেখবেন। তাই তো রফিক আজাদ বলেছিল, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। মাননীয় স্পিকার, নারী নির্যাতন এত ব্যাপক আকার ধারণ করেছিল যে 72-75 শাসনামলে কোনো যুবতী মেয়েকে নিয়ে মা তার মেয়েকে রাতের বেলা নিজের ঘরে থাকতে পারতো না। মুজিব বাহিনীর তাণ্ডবের অত্যাচারের অতিষ্ঠ হওয়ার কারণে রাত দাবার সাথে সাথে মা তার যুবতী মেয়ের হাতটি ধরে জঙ্গলে আশ্রয় গ্রহণ করত। মাননীয় স্পিকার, শুধু এখানেই শেষ নয়, 1974 সালে শান্তি সেনের স্ত্রী অরুণা সেন, পুত্রবধূ রীনা সিনহা এবং হনুফাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, হালাখোকা চেঙ্গিস খানের বর্বরতাকে সেদিন ম্লান করে দেওয়া হয়েছিল। যুবক ছেলেরা যাতে প্রতিবাদ করতে না পারে, রাতের বেলা রক্ষী বাহিনী দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি করা হয়েছে। রক্ষী বাহিনীরা যুবক ছেলেকে রাতের বেলা ধরে এনেছে, আর দিনের বেলা তাদের লাশ যেখানে সেখানে তাদের বাবা মা দেখতে পেয়েছে। আজকে কথায় কথায় যারা বলেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে খুনিদের খুন করেছে, আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, 72-75 শাসনামল তৎকালীন পত্রপত্রিকা, বিদেশি বিশেষজ্ঞদের, জার্নালিস্টদের যদি মন্তব্য করেন, নিজের চেহারাটা আয়নায় আপনারাই সত্যিকার অর্থে দেখতে পাবেন। 72-75 সালে কারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল। মাননীয় স্পিকার, আজকে প্রশ্ন করতে চাই, 1974 সালে 16ই মার্চ জাসদের গুলিতে, জাসদের মিছিলে গুলি চালিয়ে সেদিন 50 জন জাসদ নেতাকে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, জাসদের অফিসে সেদিন আগুন ধরানো হয়েছিল, তাদের পত্রিকা গণকণ্ঠ সেদিন সিজ করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 জন মেধাবী ছাত্রকে মেশিন গানের গুলিতে সেদিন নিশ্চিহ্ন করেছিল। কার শাসনামলে? মাননীয় স্পিকার, আপনাকে প্রশ্ন করতে চাই, 1973 সালে পাবনার জেলখানা থেকে 5 জনকে রাতে অন্ধকারে দ্বীপচরে নিয়ে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে প্রথম জেল হত্যার ইতিহাস কারা সৃষ্টি করেছিল? মাননীয় স্পিকার, আজকে প্রশ্ন করতে চাই, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সরকারি দলকে সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশে জাসদ নেতা কর্মীরা সেদিন প্রতিবাদ করেছিল। আজকে জাসদ মহাজোটের অংশ হয়েছেন, খস গল্প করছেন, নিজেদের অস্তিত্ব ভুলে গেছেন, বিগত দিনের ইতিহাস ভুলে গেছেন। সেদিন 30,000 জাসদ নেতা কর্মীকে সেদিন হত্যা করা হয়েছিল। এখানেই হত্যার শেষ নয়। মাননীয় স্পিকার, সিরাজ শিকদারকে হত্যা করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রথম ক্রসফায়ার সৃষ্টি করেছিল কে? মহান জাতীয় সংসদে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। সিরাজ শিকদার এখন কোথায়? আজকে সরকারি দলকে প্রশ্ন করতে চাই, কথায় কথায় বলেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আপনারা আইনের শাসন চালু করবেন। আজকে মাননীয় স্পিকার,
আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানতে চাই, সিরাজ শিকদার হত্যার বিচার বাংলাদেশে ওনারা কবে শুরু করবেন? এই কথাগুলি আমার কথা নয়, বিভিন্ন পত্রিকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আমি তথ্যমূলকভাবে বক্তব্য উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, 1974 সালে 13 ডিসেম্বর সময় শেষ হয়ে যাচ্ছে, শেষ করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, এতদিন অন্যরা খাইছে, এখন খাইবো আমার লোক। কেউ কোনো কথা বললে লাল ঘোড়া দাপড়াইয়া দিমু। উনি আরো লিখেছিলেন, 17 মিনিটের আইন পাস, বাক স্বাধীনতার গলায় ফাঁস। 1975-এর 25শে জানুয়ারি 4th সংশোধনী। 1973-74 অর্থ বছরে বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করার জন্য 2000 কোটি টাকার প্রয়োজন ছিল। বিদেশি দাতা দেশগুলো 3000 কোটি টাকা সেদিন দিয়েছিল। আজকে যারা বিএনপিকে দুর্নীতিবাজ বলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাসন্তীর ভাগের টাকাটাও সেদিন আওয়ামী লীগরা খেয়েছিল। আগে বাড়ানো যাবে না, কারণ সব বাড়ায় দেওয়া হয়েছে, অন্যদেরকে দিবেন। শেষ করুন। ইত্তেফাকের হেডলাইন ছিল 3000 কোটি টাকার বিদেশি সাহায্য কোথায় গেল? শেষ করুন। 1974-এর 28শে ডিসেম্বর গার্ডিয়ান পত্রিকার শিরোনাম ছিল, ঢাকা বিশ্বের সবচেয়ে ভীতিপ্রদ একটি শহর। মাননীয় স্পিকার, 1374 সালে 18 ফেব্রুয়ারি গার্ডিয়ান পত্রিকার শিরোনাম ছিল, বাংলাদেশ মুজিবের তৈরি একটি বিপর্যস্ত এলাকা। এই ছিল শেখ মুজিবের সোনার বাংলার ইতিহাস পত্রিকার ভাষায়। মাননীয় স্পিকার, 1974-এর 22শে সেপ্টেম্বর সানডে টাইমসে লেখা হয়েছিল, বাংলাদেশ আজ দেউলিয়াত্বের পথে। 1973 সালে 5ই জুলাই ইত্তেফাকের শিরোনাম ছিল, ধন্যবাদ দেন আমার প্রীতির মহামারী। মাননীয় স্পিকার, এটা সংযোগ কুচে আর বাড়ানো যাবে না। ঠিক আছে। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব, মাননীয় সদস্য, এটাই আমার রুলিং। আপনি আর এ ব্যাপারে কিছু বলার নেই আপনার। আপনাকে সুযোগ দেওয়ার কোনো বিধান নেই, আমি বলে দিয়েছি আমার ব্যাখ্যা। মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামালকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় সদস্যগণকে বিলটির উপর পরীক্ষা নিরীক্ষা করে সংশোধনী প্রস্তাব আনার জন্য। মাননীয় মন্ত্রী, মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের এতটুকু আস্থা রাখতে হবে যে এই সংসদে কার্যপ্রণালী বিধির বাইরে আমরা কোনো কিছুই করব না। ঠিক আছে। মাননীয় স্পিকার, আমি মাননীয় সদস্যগণকে বিলটির উপর পরীক্ষা নিরীক্ষা করে সংশোধনী প্রস্তাব আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় সদস্য সর্বজনাব ফখরুল ইমাম, পীর ফজলুর রহমান, রসনারা মান্নান, আহসানুল ইসলাম টিটু কর্তৃক আনিত কিছু সংশোধনী প্রস্তাব আমি গ্রহণ করব, এনেছেন তা আমি গ্রহণ করছি। বাকি সংশোধনী প্রস্তাবগুলো আমি গ্রহণ করতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ব্যারিস্টার সুমন নির্বাচনে জয় লাভ করে সংসদের প্রথম দিন থেকে কিন্তু সে বিভিন্ন এমপি মন্ত্রী এমনকি বিভিন্ন মানুষদের দুর্নীতি সে একের পর এক প্রকাশ করে যাচ্ছেন। এই দুর্নীতির অভিযান কঠিনভাবে চালিয়ে যাচ্ছেন এই ব্যারিস্টার সুমন। তার মধ্যে যে কোনো এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, কাউকে কিন্তু বিন্দুমাত্র ছাড় দিচ্ছেন না এই ব্যারিস্টার সুমন। আর এই এমপি মন্ত্রীদের বিরোধিতা করার কারণে, তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে কিন্তু তাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছে। এরপরে ব্যারিস্টার সুমন কিন্তু তার জায়গায় সে অটল রয়েছে। প্রিয় দর্শক, ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।